আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো লিঙ্গ বাঁকা নিয়ে। অনেকেই রয়েছেন এই ধরনের সমস্যা ভুগছেন। প্রিয় দর্শক, লিঙ্গ বাঁকা বলতে কেমন বাঁকা হবে? সেটি হচ্ছে লিঙ্গের সামনের অংশে, অগ্রভাগে বা মাঝের অংশে যদি একেবারেই ব্যান্ড হয়ে যায়, এই ধরনের বাঁকা হয়ে যায়, একেবারেই এই ধরনের বাঁকা হয়ে যায়, তাহলে একে লিঙ্গ বাঁকা বলি বা আমরা মেডিকেল টার্মে যেই রোগটি বলি সেটির নাম হচ্ছে প্যারোনিস ডিজিজ। এই প্যারোনিস ডিজিজ সমস্যা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমার সাথে যিনি আছেন তিনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন, তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে। আমি মূলত আমার লিঙ্গ হঠাৎ করে দেখি বাঁকা হয়ে গেছে। কেমন বাঁকা হয়েছিল সেটা? এরকম অনেক বাঁকা হয়ে গেছিল। এরকম অনেক বাঁকা হয়ে গিয়েছিল সামনের অংশটাতে। হ্যাঁ, সামনের অংশটা বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে। সেখানে কি কিছু ফিল করছিলেন? হ্যাঁ, এই জায়গাটা একটা গিট্টুর মতো, গুটির মতো শক্ত ছিল। এটা শক্ত ছিল, শক্ত গুটির মতো ফিল করছিলেন। এবং হচ্ছে আপনার এখানে ব্যথা হতো কিনা? হ্যাঁ, এই জায়গায় মেলামেশা করতে গেলেও ব্যথা হইতো, পেশাব করতে গেলেও ব্যথা হইতো, নরমালি ধরলেও ব্যথা হতো। ধরলো এই জায়গাটা গিট্টুর মতো লাগতো মনে হতো, আর ব্যথা হতো। এবং হচ্ছে আপনার যৌন মিলনও করতে পারতেন না। মেলামেশা তো করা যাইতেই না, করতে অসুবিধা হতো। এবং এই সমস্যাটা যখন ফিল করছিলেন, তারপর কিভাবে এখানে আসলেন? আমি এরকম 4-5 মাস ধরে আমি এই সমস্যাটা ভুগতেছিলাম। পরে হঠাৎ একদিন আমি ইউটিউবে সার্চ দিলাম যে লিঙ্গের সমস্যা, লিঙ্গের বাঁকা সমস্যা। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে দেখি আপনার ভিডিওটা এই বিষয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি তিনি দেখতে পেয়েছিলেন। তারপর সেটা দেখে এখানে দেখে আমি এই চেম্বারে আসি। এরপর তিনি চলে আসেন। হ্যাঁ, এরপরের দিনে চলে আসছি। ভিডিওটি দেখার পরই তিনি চলে আসেন এবং চিকিৎসা করলেন। চিকিৎসার পর এখন কেমন আছেন? না, চিকিৎসা করার পরে এখন আল্লাহ দিলে অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। এখন যে বাঁকাটা কেমন আছে? এখন বাঁকাটা এখন আগে অনেক বাঁকা ছিল, এখন তো সোজা হয়ে গেছে, হালকা বাঁকা আছে। হালকা একটু বাঁকা, যেটা প্যানেল কার্ভেচার বলে থাকি। এবং আপনি এখন মেলামেশা করতে কোনো অসুবিধা হয় না? না, এখন কোনো সমস্যা, কোনো ব্যথা হয় কিনা এখন? না, এখন তো ব্যথা নাই। এবং এই গুটিটা আপনার নরম হয়েছে কিনা এখন? হ্যাঁ, এটাও নরম হয়ে গেছে। গুটিটা নরম হয়ে গিয়েছে। হ্যাঁ, ওষুধ খাওয়ার পর নরম। আলহামদুলিল্লাহ। অর্থাৎ খুবই ভালো আছেন এখন। এখন দাম্পত্য জীবন ভালো যাচ্ছে? হ্যাঁ, এখন ভালো আছে এবং কোনো ব্যথাও নেই? না, এখন ব্যথা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার মুখ থেকে মূলত প্যারোনিস ডিজিজ সম্পর্কে। এই রোগটা কাদের হয়ে থাকে? এই রোগটা যাদের 40 বছর পার হয়ে গিয়েছে বা 40-এর কাছাকাছি বয়স অথবা তার ঊর্ধ্ব বয়স, তাদের বেশি হয়ে থাকে। এবং এই রোগটা কেন হয়? এই রোগটা সাধারণত লিঙ্গে যদি কোনো ধরনের ইনজুরি থাকে, প্যানাল ইনজুরি থাকে, মেলামেশা করতে গিয়ে যদি কোনো ভাস্কুলার ইনজুরি হয়, তখন কিন্তু এই সমস্যাটা বেশি হতে পারে। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে বেশি হতে পারে। সাধারণত যদি প্যানাল ইনজুরি বেশি হয় তাহলে সেখানে এই সমস্যাটা হতে পারে। আমরা রোগটি নির্ণয় করার জন্য আমরা একটা পরীক্ষা করি, তা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, কালার ডপলার। সেই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু ডাক্তার নির্ধারণ করে দেবে আসলে ওনার প্যারোনিস ডিজিজ হয়েছে। প্রিয় দর্শক, চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ যদি প্রাথমিকভাবে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ